ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি আজ কাতারে আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন। সম্মেলনে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে কিভাবে জীবন বদলে দেওয়া সম্ভব সেই গল্প শোনান প্রধান উপদেষ্টা। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে দিতে পারে। সম্মেলনে প্রধান উপদেষ্টা বিশ্বকে নিরন্তর ও সমতাভিত্তিক ভবিষ্যতের পথ তৈরি করতে ৬টি প্রস্তাব পেশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিশ্বের জন্য আশার বাতিঘর হতে চায়। প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষুদ্র ঋণ প্রান্তিক দেশগুলোতে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টির উপর জোর দেন। তিনি এমন একটি বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান যেখানে স্বপ্ন দেখার জন্য কেউ দরিদ্র থাকবে না। প্রধান উপদেষ্টা বলেন, শান্তি ও স্থিতিশীলতার টেকসই উন্নয়নের পূর্বশর্ত। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটকে বিশ্বের উপেক্ষা করা উচিত হবে না বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনূস। Simply those words, nothing else. The whole sports world will think, what is this social business? Can I do social business? What kind of social business I can do? Just one word. I said, this is about the whole. So you can elaborate many things. The problem inside of sports. Sports is a very, very attractive thing for the world. But nobody pays attention to the people who fail in sports. You worked very hard all your life, but never made beyond your star, never made beyond your country. So most of the people remain at your village level, at your township level, at your little city level. Millions and millions of people work very hard. এর আগে দ্বিতীয় আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান কাতারের মন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলাদেশের 4 নারী ক্রীড়াবিদ অংশ নেন কাতার ফাউন্ডেশনের সংবর্ধনায়। প্রধান উপদেষ্টা সম্মেলনে উপস্থিত ব্যক্তিবর্গের সঙ্গে বাংলাদেশের নারী ক্রীড়াবিদের পরিচয় করিয়ে দেন।